সম্প্রতি বেজিংয়ে চীন বিদ্যুৎ নির্মাণ গ্রুপ পাওয়ার চায়নায় সফর করেছেন বাংলাদেশের ২২ সদস্যের একদল মেধাবী তরুণ প্রতিনিধি দল। তারা পাওয়ার চায়নার প্রদর্শনী কেন্দ্রে বাংলাদেশের দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাবনা সোলার প্ল্যান্টের বাস্তব ছবি দেখে দারুণ অভিজ্ঞতা অর্জন করেন। তারা জানান, চায়না পাওয়ার বাংলাদেশের উন্নয়ন এবং সবুজ জ্বালানিতে বড় ভূমিকা রাখছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক। জুনের শেষে চীন বিদ্যুৎ নির্মাণ গ্রুপ অর্থাৎ পাওয়ার চায়না এর প্রধান দরজায় পা রাখলেন বাংলাদেশের একদল তরুণ মুখ। সরকার, বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রের ২২ জন মেধাবী তরুণের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দল কুনমিং ও সাংহাই সফর শেষে বেজিংয়ে এসেছেন। পাওয়ার চায়নার প্রদর্শনী কেন্দ্রে তারা বাংলাদেশের দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাবনা সোলার প্ল্যান্টের বাস্তব ছবি দেখেছেন। চীনা উদ্যোগে নির্মিত এসব প্রকল্প তাদের কাছে অত্যন্ত পরিচিত ও স্বজনসম। পাওয়ার চায়না সম্পর্কে আমি আগে থেকে জানি। বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট চলে পাওয়ার চায়নার। তো এখানে এসে আমরা দেখলাম যে পাওয়ার চায়না শুধু বাংলাদেশ না, বলা যায় এরা বিশ্বের ৬টা রিজিয়নে তাদের কাজ আছে। এটা ভালো লাগলো যে বাংলাদেশে যে প্রজেক্টটা কাজ করছে তারা আসলে আরও অন্যান্য দেশেও যে তারা বড় আকারে কাজের সাথে যুক্ত, তার মানে আমাদের দেশের একটা স্ট্যান্ডার্ড এবং ওই দেশগুলোর যে স্ট্যান্ডার্ড সেটার একটা আমরা তারতম্যটাও বুঝতে পারলাম, কার অবস্থানটা কোথায়। নবায়নযোগ্য জ্বালানি খাতেও পাওয়ার চায়না পদক্ষেপ নিয়েছে। কক্সবাজার ৬৬ মেগাওয়াট ওয়েন্ড ফার্ম বাংলাদেশের প্রথম বৃহত্তাকার কেন্দ্রীভূত ওয়েন্ড ফার্ম থেকে পাবনা ৬৪ মেগাওয়াট সোলার প্ল্যান্ট পর্যন্ত পাওয়ার চায়না বাংলাদেশে মোট সোলার ইনস্টলেশন ক্ষমতা ১৬৪.৪ মেগাওয়াট পিক অতিক্রম করেছে। পাবনা প্রকল্প চালু হওয়ার পর বার্ষিক প্রায় ১১ কোটি কিলোওয়াট ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপন্ন করবে, যা ৪৩,০০০ টন কয়লা সমতুল্য সাশ্রয় করবে এবং প্রায় ১.১ লাখ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন যুগের চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের কমিউনিটিতে উন্নীত করেছে এবং যৌথ ঘোষণায় স্পষ্টভাবে সবুজ জ্বালানি, সোলার ও পানি সম্পদ সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানির পদ্ধতিগত গতি বৃদ্ধি। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিকে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। দ্বিতীয়ত, পানি সম্পদ ব্যবস্থাপনার সম্পূর্ণ শৃঙ্খল গভীরতর করা। তৃতীয়ত, নির্মাণ থেকে রক্ষণাবেক্ষণ পর্যন্ত পূর্ণ জীবনচক্রে গভীরতম। তাছাড়া পানি সম্পদ ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি এগুলোর জন্য খুবই নিরাপত্তা। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের এখানে যে কোম্পানি বা যারা বিনিয়োগকারী রয়েছেন তারা খুবই ইতিবাচক এবং আমাদের সরকারের পক্ষ হতে একটি ইতিবাচক আমরা পেয়েছি। সো আশা করছি এই দুই খাতে আমাদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছি। পানি থেকে আলো পর্যন্ত চীনা উদ্যোগগুলি একের পর এক আদর্শ প্রকল্পের মাধ্যমে প্রমাণ করেছে যে সবুজ সহযোগিতা শুধু ফাঁপা স্লোগান নয়, বরং লক্ষাধিক মানুষের জীবন বদলে দেওয়া বাস্তব কাজ।